লাগছে না। তাই হলো শিষ্য। তো প্রভু তোমার কাছে শত শত কোটি প্রণাম জানা। আপনি কি জানেন যে আজকের ভিতরে যত জীবিত আছে তাদের আজকে প্রাণ দান দেওয়া হবে? আমি তো সব এবার নারদ যারা পিটিয়ে চলে গেল নারদ এবার সব বন্ধু দানবকে ডাকছে। তুমি কে? দাদা কথা আসছি। তোমার 40 বছর আয়ু। তুমি? কুকুর। তোমার 40 বছর আয়ু। শকুন। শকুন? তোমার 100 বছর আয়ু। এবার মানুষ একটু দেরি করে আসছে, অলস্ত একটু দেরি করে আসছে মানুষ, মানুষের দল। আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী, আমি সর্বশ্রেষ্ঠ। বলুন শিষ্য, আমার আয়ুটা? তোমার আয়ু 40 বছর। না, আমি মানতে পারছি না। আমি অনাসার ধর্মঘট করবো। অনাসার ধর্মঘট করবো। আচ্ছা কি কারণে ধর্মঘট আপনি সেটা বলুন। আমার বয়স সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ, আমার বয়সটা 40 বছর হলো কেন? গাধাদের 40 বছর, কুকুরের 40 বছর, তাহলে ওদের কি আমার সাথে তুলনা করা যায়? আমি তো মানুষ নাকি? এত কিছু হয়েছে ওই আমার সভাতে। আর প্রভু আপনি তো জানেন আপনার বয়স হয়ে গেছে, আপনি কি মনে রাখতে পারেন আপনার যথেষ্ট বয়স? আপনি একটু বুদ্ধিগুণ কম করবেন, ওই জন্যই বলি আমাকে মাঝে মাঝে একটু দায়িত্ব দিবেন। নারায়ণ বলে বলছি, আমি কি মানুষ না? তুমি দেবতা। হ্যাঁ, তাহলে মানুষের আয়ু বাড়াতে হবে। আর সবাই মানুষ ধর্মঘটে বসেছে, অনশন করছে, জল খাবে না, বাতাসা খাবে না, শুধু মুকুন দানা চাইছে। এ তো খুবই জটিল কেস। ঠিক আছে, আমার এদিকে চিল্লামিল্লি হচ্ছে কিসে? নারায়ণ নারায়ণ। প্রভু বলো। এইদিকে বলবেন না, কাক ডাকছে, চিল ডাকছে, ডাকছে মানুষ। যাদের কোনো হুঁশ নাই তারাই হলো মানুষ। নারায়ণ নারায়ণ। তুমি প্রভু কাঁদছো কেন? আমি তো গাধা, মানুষের কতক্ষণ ধরে বোঝা বলবো, আমার 20 বছর কমিয়ে দিতে হবে। আচ্ছা গাধা যেহেতু 40 বছর মানুষের বোঝা বইতে হবে, তো ও চেষ্টা করছে আমি 20 বছর কমিয়ে দেওয়া হোক। এবার ঠিক আছে প্রভু বলছি, দাদা তো 20 বছর কমিয়ে দিল, তাহলে ওর বয়সটা কি আমাকে দিয়ে দেওয়া যায় না? কিছু ঘুষ টুস নিয়ে। আমার মুখে কি আঘাত, কি আঘাত! আমি ঘুষ নিই না। আমি কি মানুষ যে আমি ঘুষ নেব? আমি শুধু ভিক্ষা নিই। আমাকে এখানে দাও, আমি তোমার আয়ু বাড়িয়ে দেবো 40 থেকে 50, 50 থেকে 100। লুকিয়ে দিলে তো কেউ দেখতে পাই, কেউ দেখে। গুড, সত্যি তো। আমার কিছুটা বয়স কমিয়ে দেওয়া যায় না? 100 বছর আমার কমিয়ে দাও, 100 বছরই থাক আমার। আচ্ছা ঠিক আছে, শকুন এবার বলছে যে ওর 100 বছর আছে, ও বলছে আমি কিছু বছর কমাতে চাই। নির্দিষ্ট করে যদি বলেনি